অন্যতম একজন সেরা গোলরক্ষক। প্রথমত আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে, যে তার সার্বিক নির্দেশনায় তিনি যখনই কোনো খেলোয়াড়কে দেখেছেন বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, সেটা ফুটবল, ক্রিকেট, ভলিবল, দাবা থেকে শুরু করে যে কোনো স্পোর্টস, তখনই তাৎক্ষণিকভাবে সেই পরিবার এবং সেই প্রতিভাবান খেলোয়াড়ের পাশে দাঁড়ানোর জন্য আমাকে নির্দেশনা দেন, এবং আমি দলের পক্ষ থেকে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সবসময় সেই সকল প্রতিভাবান খেলোয়াড়দের পাশে গিয়ে দাঁড়িয়েছি। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনতে চান, এবং সেই পরিবর্তনের লক্ষ্য নিয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের যে প্রতিভাবান খেলোয়াড়রা রয়েছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, আমরা সেই ধরনের খেলোয়াড়দের পাশে থেকে তাদের দায়িত্ব নিয়ে ভবিষ্যতে তারা যাতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারে, তারা বাংলাদেশের আনাচে কানাচে থাকা সকল প্রতিভাবান খেলোয়াড়কে আমরা একটি জায়গায় আবদ্ধ করে আমরা বাংলাদেশকে একটি ভবিষ্যৎ ক্রীড়াঙ্গনের বাংলাদেশ প্রদানের মাধ্যমে আমরা সামাজিকভাবে রাজনীতিতে যেভাবে আমরা গুণগত পরিবর্তন আনতে চাচ্ছি, ঠিক একইভাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশের একটি সামাজিক একটি পরিবর্তন আমরা আনতে চাই। এবং সেই সামাজিক পরিবর্তনের মাধ্যমে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের বাংলাদেশের রিয়াদের মতো আনাচে কানাচে থাকা প্রত্যন্ত অঞ্চলে যে সকল প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, তাদেরকে যদি আমরা একত্রিত করে আমরা রাষ্ট্রীয়ভাবে তাদের সকল দায়িত্ব নিয়ে, তাদের পড়াশোনার দায়িত্ব নিয়ে, তাদের খেলাধুলার দায়িত্ব নিয়ে, তাদের পারিবারিক দায়িত্ব নিয়ে আমরা যদি একটি ক্রীড়াঙ্গনের বাংলাদেশ গড়তে পারি, তাহলে আমাদের যে আগামীর যে বাংলাদেশ, তরুণ সমাজের যে আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ, সেই বাংলাদেশকে আমরা প্রত্যেকটি মাঠের ভিতরে আমাদের তরুণ সমাজকে আকৃষ্ট করে আমরা একটি মাদক মুক্ত বাংলাদেশ গড়তে পারবো। পাশাপাশি আমাদের সামাজিক যে পরিবর্তন আমরা চাই, সেই সামাজিক পরিবর্তনের মাধ্যমে আপনারা জানেন যে আমাদের এখনকার সকল সন্তানরা তারা ডিভাইসের দিকে আসক্ত হয়ে গেছে। আমরা সেই ডিভাইস থেকে আমাদের সন্তানদেরকে মাঠে টেনে এনে আমরা সুস্থ একটি জাতি হিসেবে গড়ে তুলতে চাই, এবং সেই সুস্থ জাতি গড়ে তোলার মাধ্যমে আমরা ভবিষ্যতে একটি সুস্থ বাংলাদেশ আমরা উপহার দিতে পারবো। এবং ক্রীড়াঙ্গনের যে প্রত্যাশা রয়েছে আমাদের, যা আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা আগামীতে নতুন কুড়ি স্পোর্টস নামে আমরা একটি কর্মসূচি হাতে নিচ্ছি। সেই কর্মসূচির আদলে আমাদের এই ধরনের রিয়াদদের মতো, আমাদের সোহানের মতো, আমাদের মোজাম্মেল রয়েছে, আমাদের যে মুনতাহা রয়েছে, দাবারু, এদের মতো আমাদের সকল প্রতিভাবান যারা বিভিন্ন জায়গায় আমাদের যে খেলোয়াড়রা রয়েছে, তাদেরকে আমরা সকলকে একটি জায়গায় এনে আমরা ইনশাল্লাহ তাদের পরিবারের, তাদের খেলাধুলা, তাদের পড়াশোনার দায়িত্বর মাধ্যমে যে আমরা বাংলাদেশে যে একটি সামাজিক পরিবর্তন আনতে চাই, একটি গুণগত পরিবর্তন আনতে চাই, সেটা জাতির সামনে আমরা তুলে ধরতে চাই। এবং আমরা সকলের সহযোগিতা কামনা করছি যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে যেখানে আমাদের প্রতিভাবান খেলোয়াড়রা রয়েছে, তারা যে ইভেন্টেরই হোক না কেন, তাদেরকে আমরা আমাদের নিয়ন্ত্রণে এনে আমরা তাদের পারিবারিক, তাদের সামাজিক এবং তাদের পড়াশোনা, খেলাধুলার সকল দায়িত্ব আগামীতে যদি আল্লাহ পাক যদি আমাদেরকে কবুল করে সরকার গঠন করতে পারি, ইনশাল্লাহ সকল দায়িত্ব সরকার নিবে। এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রিয়াদের মতো যারা বিভিন্ন প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, সকলের দায়িত্ব তিনি নেবেন এবং সকলের পাশে তিনি রয়েছে। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মাধ্যমে আমরা একটি নির্দেশনা নিয়েছি যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন খেলাধুলার প্রতিভাবান খেলোয়াড়রা রয়েছে, আমরা সেই ধরনের একটি পরিকল্পনার মাধ্যমে আমরা একটি ওয়েবসাইটের মাধ্যমে কিংবা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমরা একটি মেসেজ দিতে চাই যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে যেখানে আমাদের প্রতিভাবান খেলোয়াড়রা রয়েছে, আমরা সেই প্রতিভাবান খেলোয়াড়দের ভিতর থেকে আমাদের ফুটবল, ক্রিকেট, ভলিবল, হ্যান্ডবল, আমাদের সাঁতার কিংবা আমাদের দাবা রয়েছে, আর্চারি রয়েছে, বিভিন্ন ইভেন্টের যারা সেরা খেলোয়াড় রয়েছে, তাদের ছোট ছোট করে আমরা 1 মিনিটের
ভিডিও ফুটেজ আমাদের সেই গ্রুপে পাঠালে সেইখান থেকে যারা প্রতি মাসে সেরা প্রতিভাবান হিসেবে তাদেরকে প্রকাশ করবে, আমরা সেই প্রতিভাবান খেলোয়াড়দেরকে আমাদের পক্ষ থেকে, আমরা তারেক রহমানের পক্ষ থেকে আমরা তাদেরকে পুরস্কৃত করব এবং সেই প্রতিভাবান খেলোয়াড়দেরকে আমরা আমাদের সান্নিধ্যে রেখে ভবিষ্যতে তারা যাতে সেই খেলার ইভেন্টে যাতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারে সেই সকল ধরনের সকল সুযোগ সুবিধার মাধ্যমে আমরা ইনশাল্লাহ সেটা এনশিওর করতে চাই। আপনাদের মাধ্যমে আপনারা যারা স্পোর্টস মিডিয়ার যারা সাংবাদিক রয়েছেন এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যখনই কোনো প্রতিভাবান খেলোয়াড়, প্রতিভাবান কোনো ক্রীড়াবিদকে যারা খুব অসহায়, যারা অর্থের অভাবে হয়তোবা তারা ঠিকমতো পারিবারিকভাবেও ঠিকমতো চলতে পারছে না বা তারা ঠিকমতো খেলাধুলার সুযোগ সুবিধা পাচ্ছে না, আমরা সেই সকল অসহায় পরিবার এবং অসহায় প্রতিভাবান যারা খেলোয়াড় রয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বদ্ধপরিকর এবং এই যে পরিকল্পনাটা এটা টোটালটাই আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এবং তিনি সার্বক্ষণিকভাবে এই যে রিয়াদের মতো যারা আমাদের প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তাদের সার্বিকভাবে খোঁজখবর রাখছেন এবং তিনি সবসময় বলেছেন যে আল্লাহ পাক যদি আমাদেরকে আগামীর যে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, সেই নির্বাচনে আমাদেরকে নির্বাচিত করে আমরা যদি সরকার গঠন করতে পারি, আমরা রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে আমরা এই রিয়াদের মতো সকল প্রতিভাবান খেলোয়াড়ের পরিবারের পাশে তাদের খেলাধুলার দায়িত্ব এবং তাদের পড়াশোনার দায়িত্ব সরকার বহন করবে ইনশাল্লাহ। এই পরিকল্পনা নিয়েই আমরা আগাচ্ছি এবং আমরা আশা করছি যে আপনারা সকলেই জানেন, ইতিমধ্যে আমি বলেছি যে আগামীতে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করতে পারলে ইনশাল্লাহ আমরা প্রত্যেকটি স্কুলে ক্লাস 4 থেকে আমরা খেলাধুলাকে ন্যাশনাল কারিকুলামে আমরা অন্তর্ভুক্ত করব এবং সেখানে 5টি ইভেন্ট থাকবে, সেটা ফুটবল, ক্রিকেট সহ আরও 3টি ইভেন্টকে আমরা সিলেক্ট করে সেই পরিকল্পনা নিয়ে আমরা রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে এবং ক্রীড়াঙ্গনের মাধ্যমে একটি বাংলাদেশের নতুন চিন্তা ভাবনা নিয়ে আমাদের তরুণ সমাজ, আমাদের যুব সমাজকে মাঠে আকৃষ্টতার মাধ্যমে একটি সামাজিক একটি আমূল পরিবর্তন আমরা করতে চাই। প্রত্যেকটি বিভাগীয় শহরে আমরা বিকেএসপি করতে চাই ইনশাল্লাহ এবং সেই বিকেএসপি করার মাধ্যমে যেই বিভাগের প্রতিভাবান খেলোয়াড় রয়েছে আমরা তাদেরকে সেই বিভাগের বিকেএসপিতে সরকারিভাবে তাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে তাদের পরিবার, তাদের খেলাধুলার, তাদের পড়াশোনার সকল দায় দায়িত্ব সরকার বহন করবে এবং আজকে যে রিয়াদের কাছে আমরা এসেছি, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে এই রিয়াদের কাছে ওর পড়াশোনার জন্য, ওর খেলাধুলার সহযোগিতার জন্য প্রতি মাসে একটি আর্থিক অনুদান ওর 5 তারিখের ভিতরে ওর বাবার কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ। এটা আল্লাহ পাক আমাদেরকে যতদিন বাঁচিয়ে রেখেছে ইনশাল্লাহ রিয়াদ একজন ক্রীড়াবিদ হয়ে যতদিন পর্যন্ত ও স্বাবলম্বী বা নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারবে ততদিন আমরা এই রিয়াদের পাশে, রিয়াদের পরিবারের পাশে থাকবো ইনশাআল্লাহ। যারা খেলোয়াড় রয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য এত উন্মুখ হয়ে থাকেন যে তিনি নিজে বারবার আমার কাছে খোঁজ নেন, যে আমাকে যখনই কোনো ভিডিও ওনার কাছে যায় তখন তিনি আমাকে নিজে পাঠিয়ে বলেন যে দ্রুত তুমি ওদের কাছে যাও, গিয়ে আমার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে ওর দায়িত্বটা তুমি নিয়ে আসো এবং তিনি সেভাবে বারবার কিন্তু এই ধরনের প্রতিভাবান খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর জন্য উনি বারবার আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন এবং তিনি বারবার আমাদেরকে যখন আমরা স্কাইপই করি তখন উনি আবার যদি কোনো কারণে যদি ভুলেও যান তিনি আবার তাৎক্ষণিকভাবে ডেকে এনে বলেন যে আজকে ওইখানে গিয়েছিলে কিনা বা আগামীকালকে কোথায় যাবা বা আরও কোথায় কোথায় প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তাদেরকে ডেকে এনে তাতে যাতে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি সেই সকল সবসময় তিনি খোঁজখবর রাখেন। ঠিক আছে, থ্যাংক ইউ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.